ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনার পর এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে জাতিসংঘেও চলছে বাকবিতণ্ডা। আর অন্যদিকে জাতীয় ঐক্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বিক্ষুব্ধ জনতার দখলে রাজপথ, প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত ইরান। মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক টানাপোড়েন রোধ করতে ব্যর্থ সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের এই লড়াই গড়িয়েছে টানা ১৩তম দিনে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। শুক্রবার বিক্ষুব্ধ জনতার ক্রোধের আগুনে ছারখার হয় একাধিক সরকারি স্থাপনা। যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস আন্দোলনের রূপ নিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্রকে খুশি করতে বিক্ষোভকারীরা নিজ দেশের স্থাপনায় আগুন দিয়েছে। জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে ও বিদেশি শক্তির হাত গুড়িয়ে দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। হুঁশিয়ারির পরপরই দেশটিতে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। সড়কে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। টাইম ম্যাগাজিনের খবর অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়নে ২ শতাধিক বিক্ষোভকারী হতাহত হয়েছে। এই খবর পৌঁছে যায় ওয়াশিংটনের হোয়াইট হাউসেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় তেহরানকে সতর্ক করে বলেন, বড় বিপদে আছে ইরান। বিক্ষোভকারীদের লক্ষ্য করলে সামরিক হামলার নির্দেশ দিতে দ্বিধা করব না। গুরুত্বপূর্ণ শহরগুলো এখন বিক্ষোভকারীদের দখলে। আশা করি সবাই নিরাপদে থাকবে। এছাড়া জাতিসংঘেও চলে শব্দযুদ্ধ। বিক্ষোভকারীদের নিরাপত্তার প্রশ্নে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনায় সহিংস হয়ে উঠেছে আন্দোলন। নীরব দাস, নিউজ 24।